তামিম ইকবাল বলছেন যে আকার ইঙ্গিতে এবার বিপিএলটা হবে না, আকার ইঙ্গিতে না, সরাসরি তো সরাসরি বলেই দিয়েছেন। এতদিন তিনি আসলে নানাভাবে বোঝাচ্ছিলেন যে হবে না, এখন আসলে আনুষ্ঠানিকভাবে বলে দিলেন। তিনি দাবি করছেন যে 2 বছরে 40 কোটি টাকা বিসিবি লস হয়েছে। বিসিবি তো আসলে অনেক টাকা রয়েছে, সো এই 40 কোটি টাকার বিষয়টা যদি বাদ দিয়ে তিনি একটা চ্যালেঞ্জ নিতেই পারতেন যে না আমরা বিপিএল করব। অন্যান্য যারা ক্রিকেট বোর্ড সভাপতি ছিলেন তারা কিন্তু নানা সময় অল্প সময়ের মধ্যে করেছেন, তিনি আসলে এই চ্যালেঞ্জটা কেন নিতে চাননি? আচ্ছা, আপনার প্রথম যে কথার অংশটা, যে বিসিবির তো টাকা আছে, আমাদের গ্রামাঞ্চলে একটা কথা আছে যে বসে খেলে রাজার গোলা ফুরিয়ে যায়। রাইট। সো আপনি বিপিএলটা এক যুগ পার করার পরও 12, 13, 14, 15 রিগার্ডলেস অফ নাম্বারস বিপিএলটা এখনো লাভজনক করতে পারেন নাই, তাহলে বছরের পর বছর আপনি এত কোটি টাকা লস দিয়ে কেন বিপিএলটা চালাবেন? তো এটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে যে 40 কোটি টাকা কিনা। আমি যতটুকু দেখলাম যে আমাদের শ্রদ্ধা আসিফ ভাই, আসিফ আকবর গায়ক, হ্যাঁ জি, আসিফ একটা স্ট্যাটাস দিয়েছেন যে এটা এরকম না, ব্যাপারটাকে তিনি সঠিক না বলেছেন, সহজ করে বলে মিথ্যা বলেছেন এবং সেটার একটা তদন্ত দাবি করেছেন, গণশুনানি, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু বলেছেন। সো আমি একটা জিনিস একদম স্পেসিফিক, আমি এই কারণে বের করে রেখেছি আসলে কিছু হিসেব নিকেশ, যেহেতু গোপন নথি আমি এটা অফিসিয়ালি দেখাতে পারছি। আমি নাম্বারটা বলে দিচ্ছি আপনাকে। লাস্ট ইয়ার বিপিএলে আপনার বিসিবির যে লস, নাম্বারটা খেয়াল করেন, 19,90,32,546 টাকা গত বিপিএল, আমিনুল ইসলাম বুলবুলের সময় বিপিএলে। জি। তার আগের বিপিএলে ফারুক আহমেদের বিপিএলে লস ছিল 14,06,51,173 টাকা। ওকে। তার আগের বিপিএলে 6,55,20,350 টাকা। তার আগের বিপিএলে লাভ ছিল 12,39,384 টাকা। আমি জাস্ট নাম্বারগুলো এই জন্য বললাম যে এই যে তামিম ইকবাল 40 কোটি টাকার কথা বলছেন, 40 কোটি টাকা খরচ করে কেন আমার লস করে বিপিএলটা করতে হবে? আই এগ্রিড। আর আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ হচ্ছে যে বিসিবি কেন টাকা খরচ করে না বা চান্সটা নিতে পারতো? অবশ্যই নিতে পারতো যদি এইখানে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রফেশনাল হইতো। রাইট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিল, তারাও যে পুরো দস্তুর প্রফেশনাল এইটা বলারও সুযোগ নাই। ক্রিকেট বোর্ডের ভেতরেই নানান রকম অসামঞ্জস্য রয়েছে, নানান রকম। আপনি আজ তামিম ইকবাল আমার এই সিটে তামিম ইকবালকে নিয়ে আসেন, জিজ্ঞেস করেন যে তামিম ভাই বা মিস্টার প্রেসিডেন্ট এই ব্যাপারগুলোতে অসামঞ্জস্য আছে, তামিম এখানে বসে স্বীকার করে যাবে। কিন্তু ইন রিয়েলিটি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি যেগুলো আসে, আগে বাংলাদেশে ভালো ফ্র্যাঞ্চাইজি এসেছে, খুব ভালো মানের ক্রিকেটও হয়েছে, প্লেয়ারদের পেমেন্ট নিয়ে কোনো ডিসপিউট নাই। আপনি আপনার ইন্ট্রো শুরুতে বলছিলেন যে ক্লাব মালিকদের, ফ্র্যাঞ্চাইজি মালিকদের হোটেলে আটকে রাখা হয়, একজন মালিক সরাসরি ফিক্সিংয়ের দাবি করেন, একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হওয়ার 3 দিন আগে রিভোক করে যায়, বলা হয় ইরিভোকেবল ব্যাংক গ্যারান্টি, দেখা যায় সেই ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি দেয় নাই। এরকম নানান রকম ডিসপিউট নিয়ে যখন টুর্নামেন্টটা হয়, ফ্র্যাঞ্চাইজি প্লেয়ারদের টাকা দিবে কি দিবে না অনিশ্চয়তা তৈরি হয়। ফ্র্যাঞ্চাইজির কাছে বিসিবি যে পার্টিসিপেশন মানিটা পাওয়ার কথা সেটা যখন ঠিক মতো দেয় না, ওই ফ্র্যাঞ্চাইজি নিয়ে লস দেয় বিসিবি কেন বিপিএল চালাবে? আমি হলে চালাইতাম না, অ্যাবসলিউটলি নট। ফ্র্যাঞ্চাইজি যদি প্রফেশনাল হইতো, তারা যদি ভালো ফ্র্যাঞ্চাইজি আসে না, আছে তো 2-1টা তো ভালো আছে, তারা প্লেয়ারদের পেমেন্ট বা অন্য ইস্যুজ আছে সব কিছু সুন্দরভাবে সলভ করেছে, আমি যতটুকু জানি আর কি। কিন্তু বাদ বাকি 5টা 6টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে 4টায় যদি ঝামেলাপূর্ণ হয়, আপনি বিপিএল চালানোর কোনো মানে হয় না। আর আপনার প্রশ্নের লাস্ট পার্টটা হচ্ছে যে বিসিবি বিপিএলটা 4টা ভালো ফ্র্যাঞ্চাইজিও যদি পায়, তামিম কিন্তু স্পষ্ট করে বলেছে সেটা 12 মাস 18 মাস লাগুক, অর্থাৎ নেক্সট সিজনেও যদি না হয়, প্রশ্নবিদ্ধ বিপিএল করার কোনো মানে হয় না। আমি এটার সাথে শতভাগ একমত। ভালো ফ্র্যাঞ্চাইজি পাবে কিভাবে? কারণ আমরা তো এত যোগ হয়ে গেল, আমরা কি কখনোই সেটা করতে পারিনি? মানে এটা কি ইচ্ছার অভাব? সাংগঠনিক ব্যর্থতা। কেননা লাস্ট বোর্ডের আগের বোর্ডে পার্টিকুলার, ইনফ্যাক্ট লাস্ট বোর্ডেও কোন ফ্র্যাঞ্চাইজি দল পাবে সেগুলোর বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে, যে এরকম ক্রাইটেরিয়াগুলো বা এরকম চেকলিস্টগুলো আপনি যদি টিক দিতে পারেন, চেকলিস্টের এই ব্যাপারগুলো আপনি ফ্র্যাঞ্চাইজি পাবেন। এমনও আছে যে বিসিবির সর্বোচ্চ ক্ষমতাশালী, তিনি তার ব্যক্তিগত প্রভাব ব্যবহার করে না অমুক ফ্র্যাঞ্চাইজিকে বা ওদেরকে দল দিতে হবে, আমার কাছের লোক, আমার ভাই ব্রাদার বন্ধু হয়েছে। সো আপনি যখন শুরুতে যেটা বলছিলাম যে আপনার নিজের পারপাস সার্ভ করতে যাবেন, কে ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে, কোনটাই ক্রিকেটের ভালো, কোন ফ্র্যাঞ্চাইজিটা ভালো ক্রিকেটের জন্য, কারা ক্রিকেটের জন্য খরচ করতে চায়, তাদের বাদ দিয়ে বা তাদের সংখ্যা সীমিত করে আপনি যখন আপনার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে দেবেন, তখন যে অবস্থা হওয়ার কথা বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্ষেত্রে এক্স্যাক্টলি এই অবস্থা হয়েছে। আর বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে ইনভেস্ট করার মতো ভালো ফ্র্যাঞ্চাইজির
অভাব নেই সেটা আমি বলবো না, সংখ্যায় কম হলেও অবশ্যই আছে। তাদেরকে ওই আস্থার জায়গাটা তৈরি করে দিতে হবে যে বিপিএলটা ক্লিন হবে বা যতটুকু সম্ভব এখানে ঝামেলা কম হবে। আপনি চেষ্টা করেন 10টা জায়গায় ট্রাই করেন, 5টা ফ্র্যাঞ্চাইজি আপনি পাবেন। সো ওরকম ভালো ফ্র্যাঞ্চাইজি যদি পাওয়া যায়, সেটা বিদেশি ফ্র্যাঞ্চাইজিও হইতে পারে, যদি পাওয়া যায় আমার মনে হয় যে মানে বিপিএলটা ক্লিন করা, ভালো বিপিএল করা খুব বেশি কঠিন হওয়ার কথা না।